অবশেষে আন্দোলনের পর অন্তর্বর্তীকালীন সরকার রাজি। নবম পে স্কেল কার্যকর 1:5 অনুপাতে। ডিসেম্বরেই হাতে পাবেন নতুন বেতন। জেনে নিন সর্বশেষ আপডেট। নবম পে স্কেলের সর্বশেষ আপডেট জানতে হলে অবশ্যই ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে এবং ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যেতে হবে। বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের মুখে আজ খুশির ঢেউ। দীর্ঘদিনের আন্দোলন, সভা সমাবেশ এবং দাবি আদায়ের পর অবশেষে সরকার রাজি হয়েছে নবম জাতীয় পে স্কেলের কার্যক্রমে। একাধিক দফা আন্দোলনের পর প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস নিজেই অর্থ উপদেষ্টা ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে ঘোষণা দিলেন নবম জাতীয় পে স্কেল 2025 কার্যকর হচ্ছে 1:5 অনুপাতেই। দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা দাবি জানিয়ে আসছিলেন 1:4 অনুপাতের পক্ষে, কিন্তু বিভিন্ন দপ্তর ও বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে সর্বশেষ সিদ্ধান্ত হয়েছে 1:5 অনুপাতে এই পে স্কেল কার্যকর করা হবে। অর্থাৎ সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের ব্যবধান কিছুটা সীমিত রেখে বেতন কাঠামো এমনভাবে সাজানো হয়েছে যাতে সকল স্তরের কর্মকর্তা কর্মচারীরাই লাভবান হন। অর্থ উপদেষ্টা জানিয়েছেন, ডিসেম্বরের শুরুতেই নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন হাতে পাবেন চাকরিজীবীরা। অর্থাৎ আর অপেক্ষা খুব বেশি নয়। ডিসেম্বরের বেতনেই নতুন স্কেলের ছোঁয়া পেতে যাচ্ছেন সবাই। তবে পূর্ণাঙ্গ কাঠামো অর্থাৎ ইনক্রিমেন্ট ও ভাতা সংক্রান্ত বিস্তারিত কার্যকর হবে জানুয়ারির 2026 সাল থেকে। এই কাঠামোতে একটি বড় পরিবর্তন হলো গ্রেড সংখ্যা কমে আসছে 13টিতে। আগের তুলনায় এটি হবে অনেক সহজ ও সমন্বিত। ফলে একাধিক প্রশাসনিক জটিলতা কমে যাবে এবং একই পদে কর্মরতদের মধ্যে বেতন বৈষম্যও দূর হবে। সরকারি সূত্রে জানা গেছে, নবম জাতীয় পে স্কেলে সর্বনিম্ন বেতন ধরা হয়েছে 32,000 টাকা আর সর্বোচ্চ বেতন প্রায় 1,30,000 টাকার কাছাকাছি। পাশাপাশি পেনশনভোগীদের জন্য থাকছে 100% পেনশন সুবিধা, যা অনেকের জন্য একটি বড় স্বস্তির খবর। প্রধান উপদেষ্টা বলেছেন, রাষ্ট্রের প্রতিটি কর্মকর্তা কর্মচারী দেশের উন্নয়নের অংশীদার, তাই তাদের প্রাপ্য সম্মান ও ন্যায্য সুবিধা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। তিনি আরও স্পষ্ট করে জানিয়েছেন, এই নতুন কাঠামো হবে দায়িত্ব নির্ভর, অর্থাৎ যার কাজের দক্ষতা ও দায়িত্ব যত বেশি তার সুযোগ সুবিধাও তত বৃদ্ধি পাবে। এতে করে সরকারি সেবার মান আরও উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। অন্যদিকে সচিব পর্যায়ের কর্মকর্তারা শুরুতে কিছু আপত্তি তুললেও আলোচনার পর আবারও নতুন কাঠামোর পক্ষে সম্মতি দিয়েছেন, কারণ এতে নিম্ন ও মধ্য পর্যায়ের কর্মচারীদের পাশাপাশি উচ্চপদস্থ কর্মকর্তারাও লাভবান হচ্ছেন। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ডিসেম্বর মাসের মধ্যেই সব মন্ত্রণালয় ও অধিদপ্তরে নতুন পে স্কেল অনুযায়ী বেতন নির্ধারণের কাজ সম্পূর্ণ হবে। জানুয়ারির প্রথম সপ্তাহ থেকেই সবাই তাদের পদ ও গ্রেড সংখ্যা অনুযায়ী বেতন পেতে শুরু করবেন। এই সিদ্ধান্তের ফলে সরকারি খাতে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। দীর্ঘদিন ধরে চলা অসন্তোষ, আন্দোলন ও দাবির শেষ হলো এক ঐতিহাসিক ঘোষণার মধ্য দিয়ে। এখন শুধু অপেক্ষা ডিসেম্বর শুরু, যখন নতুন বেতনের প্রথম কিস্তি হাতে পাবেন লাখো চাকরিজীবীরা। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে প্রায় সব স্তরের কর্মচারী সংগঠন। তারা বলছেন, এটি কেবল একটি পে স্কেল নয়, এটি আমাদের আত্মমর্যাদা পুনরুদ্ধারের প্রতীক। বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য আজকের এই ঘোষণাই যেন এক নতুন আশাবাদ বার্তা। দেখা যাক ডিসেম্বরে আসলে বদলে যাবে কত মানুষের জীবনের হিসাব। আজকের এই ঘোষণা নিঃসন্দেহে বছরের সবচেয়ে আলোচিত খবর। নবম জাতীয় পে স্কেল অবশেষে কার্যকর হতে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে যাবেন।